হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করতে চলেছি খুব 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 গুরুত্বপূর্ণ কাদের জন্য? না, ক্লাস 12 সবে যারা পাস করেছে, অর্থাৎ যারা না ক্লাস সবে এইচএস দিয়েছে, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিভিন্ন ব্যাচেলার ডিগ্রির জন্য যারা এন্ট্রান্স এক্সাম দিচ্ছে, বা যারা কলেজ খুঁজছে, বা যারা চিন্তিত যে কোন কোন কোর্সগুলো করলে ইন ফিউচার কম টাইমের মধ্যে এস্টাবলিশমেন্ট হতে পারবে। তো আমরা তোমাদের একদম বিস্তারিত আলোচনা করব কি কি নিয়ে তোমরা কি কি এগোতে পারবে, কি কিভাবে এগোতে পারবে। এট ফার্স্ট যেটা আমি বলবো তোমাদেরকে, না আর্টস নিয়ে পড়লে তোমরা বিএ ব্যাচেলার ডিগ্রি, তারপরে এমএ মাস্টার্স ডিগ্রি। সায়েন্স নিয়ে পড়লে তোমরা করতে পারবে বিএসসি, তারপরে মাস্টার্স এমএসসি। এবং কমার্স নিয়ে বললে তোমরা করতে পারবে কি না বিকম এবং এমকম। বিকম মানে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, এমকম মানে হচ্ছে মাস্টার্স ডিগ্রি। এছাড়াও আমরা তোমাদেরকে যে কোর্সগুলোর কথা বলবো সেইগুলো, যেমন ডিগ্রি কোর্সগুলোর কথা বলছি সবাই দেখো। আমরা শুরু করছি বিবিএ দিয়ে। বিবিএ মানে কি? ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তারপর আছে বিএফএ, ব্যাচেলার অফ ফাইন আর্টস। বিসিএ, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। বিএইচএম, ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট। এখন ম্যানেজমেন্ট কোর্সগুলোর চাহিদা প্রবল হারে বাড়ছে। যে হারে ইন্ডাস্ট্রি বাড়ছে, যে হারে বিভিন্ন সেক্টরে কাজের চাহিদা বাড়ছে, সেই হারে ম্যানেজমেন্ট, যেমন হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট যে কোর্সগুলো আছে 2 বছর বা 3 বছরের মধ্যে করে একটা বিভিন্ন জায়গায় খুব সুবর্ণ সুযোগ আমরা চাকরি পাচ্ছি। এরপরে আসছে কি না বিটিটিএম, ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুর। এরপরে আছে এলএলবি, ব্যাচেলার অফ লজিস্টিভ লস। বিএসডব্লিউ, ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্কিং, ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্কিং। এই যে কোর্সটা 90% স্টুডেন্ট জানে না। এবং এই বিএসডব্লিউর পরে এমএসডব্লিউ, তুমি যে কোনো একটা ব্যাচেলার কোর্স করে, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, যে কোনো একটা ব্যাচেলার কোর্স করে তার মাস্টার্সে তুমি কিন্তু এমবিএ, যেরকম যে কোনো ব্যাচেলার কোর্স করার পরে মাস্টার্সে গিয়ে এমবিএ করা যায়, ঠিক এমএসডব্লিউটাও সেরকম। কি না বিএসডব্লিউ যদি নাও করা থাকে ব্যাচেলার কোর্সে, তুমি মাস্টার কোর্সে কিন্তু মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্কিং করতে পারবে। এবং এই বিএসডব্লিউ এবং এমএসডব্লিউ যদি তোমার করা থাকে, তাহলে বর্তমানে যে সেক্টরে কাজের সুযোগ তুমি পাবে সেটা হচ্ছে কি না এনজিও সেক্টর। 90% স্টুডেন্ট জানে না যে এনজিও সেক্টরে কি পরিমাণে কাজের চাহিদা বাড়ছে। যদি তোমার এই কাজগুলো করা থাকে এবং কোনো একটা রেপুটেড এনজিও থেকে যদি তোমার একটা ইন্টার্নশিপ করা থাকে, তাহলে তুমি অনায়াসেই মাসে 40,000 টাকা 50,000 টাকার বিনিময়ে একটা চাকরি পেয়ে যেতে পারবে। তুমি ফিল্ড ম্যানেজার হতে পারবে, তুমি ফিল্ড ভিজিট করতে পারবে, তুমি ইচ অ্যান্ড এভরিথিং, মানে এক একটা এনজিওতে যে কি কি কাজ হয় বা কি কাজ করা যায়, একটা এনজিও সাথে যুক্ত না হলে জানবে। এই বিএসডব্লিউ কোর্সটা তোমাদেরকে তার সুযোগ করে দেবে। এরপরে আসছে কি বিজেএনসি, ব্যাচেলার অফ জার্নালিজম, ঠিক আছে। বিভিওসি, ব্যাচেলার অফ ভোকেশন। বিপিইডি, ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন। তারপরে বিডিইএস, ব্যাচেলার অফ ডিজাইনস। এরপরে এই যে কোর্সগুলো আমরা করলাম, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ডিগ্রি কোর্সেস। ডিগ্রি বানানোর জন্য যে কোর্সগুলো, এবং এখান থেকে আমরা অপরচুনিটি পাচ্ছি কিসের জন্য? না বিভিন্ন জায়গায় চাকরির জন্য, বিভিন্ন সেক্টরে চাকরির জন্য খুব কম সময়ে কম মেহনত করে আমরা ভালো চাকরি পাচ্ছি। এরপরে আমরা আসছি এগুলো স্কিল ডেভেলপমেন্ট কোর্স। স্কিল ডেভেলপমেন্ট কোর্স শুনে ব্যাপারটা এখানে মনে হচ্ছে না যে স্কিল ডেভেলপমেন্ট মানে কি না নিজেদেরকে স্কিলগুলোকে একটু ডেভেলপ করতে হবে বা গ্রো করতে হবে। হ্যাঁ, একদমই তাই। স্কিল ডেভেলপমেন্ট যে কোর্সটা আছে, এই কোর্সের মাধ্যমে কি করতে হবে? নিজেদেরকে স্কিলগুলোকে আপগ্রেড করতে হবে। অর্থাৎ তোমার মধ্যে যা যা কোয়ালিটি আছে, যা যা তোমার ভেতরে লুকিয়ে আছে, যে সুপ্ত আগুনগুলো আছে, এই স্কিলগুলো তোমার মধ্যে ফুটিয়ে তুলবে। এবং এরপরে তুমি বিভিন্ন কোর্স করার পরে বিভিন্ন জায়গায় তুমি প্লেসমেন্ট পাবে, বিভিন্ন কাজের সেক্টরে তুমি চাকরি করতে পারবে। যেমন ফার্স্ট টাইম আছে ডাটা সায়েন্স। এরপর আছে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের মধ্যে ডেপসি প্লাস প্লাস আছে তোমার। এইবারে তুমি যদি তুমি জাভা করতে পারো, এটসেট্রা, কম্পিউটার যে প্রোগ্রামিং গুলো হয়। এরপর আছে ওয়েব ডিজাইনিং, অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং, ভিএফএক্স, ডিজিটাল মার্কেটিং। ইন দ্য প্রেজেন্ট টাইম, ভেরি 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 একটা গ্রোয়িং টপিক বললাম কি না ডিজিটাল মার্কেটিং, এথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি তো একদম মানে কি বলবো, যত সোশ্যাল মিডিয়া, যত নেটের ইউজ বাড়বে, যত পরিমাণ তুমি সোশ্যাল মিডিয়া বা তোমার নেট ঘেঁষা বা তোমার হচ্ছে এই যে তোমার অনলাইন সেক্টর যত তোমার ইউজ বাড়বে,
তত এই কোর্সটা ডিমান্ড বাড়বে। সাইবার সিকিউরিটি, সাইবার সিকিউরিটির কাজ কি না, অনলাইন মারফত বা তোমার যে কোনো ওই নেট ব্যাংকিং বা ধরো যেটা ব্যাংকিং ফ্রড গুলো হয়, বা ধরো তোমার কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, বা ইচ অ্যান্ড এভরিথিং, যে এই যে হ্যাকের যে প্রবলেম গুলো হয়, এর জন্য একমাত্র কি না সাইবার সিকিউরিটি কোর্সে কাজে লাগছে। তারপরে কি হচ্ছে এমএস অফিস, তারপরে কি আছে না এক্সেল, এগুলো আমরা পড়লাম কি না স্কিল ডেভেলপমেন্ট কোর্স। তো এতক্ষণ বলার পরে তোমরা বুঝেই গেছো যে এইচএস পাস করার পর, হায়ার সেকেন্ডারি পাস করার পর তোমাদের কাছে কত রকমের দরজা খোলা। আমি যে কোর্সগুলোর কথা বলছি, এই কোর্সগুলো কিন্তু আর্টস, সায়েন্স, কমার্স সবগুলোর পরে তোমরা করতে পারবে। এরকম কোনো ব্যাপার নেই যে সায়েন্স থেকে থাকলে তুমি এই জিনিসটা নিয়ে পড়তে পারবে, আর্টস থেকে থাকলে তুমি এই জিনিসটা নিয়ে পড়তে পারবে, কমার্স থেকে থাকলে তুমি এই জিনিসটা নিয়ে পড়তে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করছি তিনটে স্ট্রিম থেকেই, না তোমাদের মনে প্রশ্ন হতে পারে আগের দিন তো স্যার একটা ভিডিও ছেড়েছিল, যে ভিডিওতে কি বলেছে না স্যার বলেছে যে আর্টস, সায়েন্স এন্ড কমার্স কোনটা নিয়ে পড়লে কোন কোন লাইনে সুবিধা হবে। কিন্তু আজকে তোমাদেরকে আমি কি না কোর্স গুলোকে একদম ভেঙে ভেঙে বলে দিচ্ছি কি কি কোর্স তোমার সামনে স্কোপ রয়েছে, কি কি স্কোপ তুমি পাচ্ছ, তোমার জন্য কি কি রয়েছে, তুমি কিভাবে নিজেকে এস্টাবলিশমেন্ট করবে, তার জন্য তোমার কাছে এত কিছু অপশন রয়েছে। এস্টাবলিশ হওয়ার জন্য প্রচুর অপশন, মোর দেন 100 অপশন রয়েছে, কিন্তু এতগুলো বলা সম্ভব নয়। আমরা কিছু কিছু বেছে নিয়েছি যেগুলো কিনা এখন পপুলার এবং কমন, এবং যেগুলো তোমাদের কাজে লাগবে। এছাড়াও আমরা এখন যেগুলো বলতে যাচ্ছি সেগুলো কিনা ক্রিয়েটিভ কোর্স। ক্রিয়েটিভ কোর্সের মধ্যে রয়েছে হসপিটাল ম্যানেজমেন্ট, যেগুলো 6 মান্থস থেকে 12 মান্থস। আমি এখন যে কোর্সগুলো বলছি 6 মান্থস থেকে 12 মান্থসের মধ্যে, মানে 6 মাস থেকে 1 বছরের মধ্যে তুমি ডিউরেশন, যেমন হসপিটাল ম্যানেজমেন্ট, টুরিস্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, মোস্ট 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 গ্রোয়িং টপিক ইভেন্ট ম্যানেজমেন্ট। এখনকার দিনে যে কোনো প্রোগ্রামে দেখবে কি হয় না, ছোটখাটো একটা অনুষ্ঠান 50 জন 100 জন, বা যে কোনো বড় একটা অনুষ্ঠান ধরো, যে তোমার মোটামুটি 250-300 লোক, 400 লোকের প্রোগ্রাম, 500 লোকের প্রোগ্রাম, কি করে না যে ক্লায়েন্টের প্রোগ্রাম, ক্লায়েন্ট কি করে না একটা ইভেন্ট ম্যানেজারকে ডাকে, যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্সটা করেছে তাকে বলে ইভেন্ট ম্যানেজার। ম্যানেজারকে ডেকে কি করে না আমার এত লোকের আয়োজন, এই এই মেনু আমার সিলেক্টেড, ডেকোরেশন হবে এইটা, লাইটিং হবে এরকম, সাউন্ড সিস্টেম হবে এরকম, আমার ভেনু হবে এরকম, বলে দিল। ইভেন্ট ম্যানেজার তার একটা ঠিক ছক কষে কি করলো না, তার একটা ঠিক বলে দিল যে কত টাকা খরচ হতে পারে। এই খরচের উপর ডিপেন্ড করে ক্লায়েন্ট তাকে টাকা পেমেন্ট করে দিল, সে তার কাজ শুরু করে দিল। তাতে কি হলো না একটা ছেলে, অর্থাৎ যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্সটা করেছে সে তার কাজটা পেলো, অর্থাৎ কি না একটা কর্মসংস্থান হলো, এবং যার বাড়িতে কাজ হচ্ছে অর্থাৎ যে মালিক, সেও কি আর নিশ্চিন্তে একটা কাজ করতে পারলো, যে আমার কোনো হেডেক নেই, আমি হেডেকলেস, আমি পেমেন্ট করে দিয়েছি, আমার বাড়িতে কাজটা হতে যাবে। এই জিনিসটা কিন্তু বর্তমানে খুব একটা গ্রোয়িং টপিক। এরপরে আসছি অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিক রিলেশন। মানে কি না পাবলিক রিলেশন অ্যাডভার্টাইজিং, মানে তোমার এখন থেকে বিভিন্ন যে সেক্টরে যে কোনো জায়গায় তুমি দেখবে অ্যাডভার্টাইজমেন্টের একদম মানে খুব পপুলার এবং পপুলার, ঠিক আছে। এখানে আসছে কি না কুকিং, এবং তোমার যে কুকিং এর যে বিভিন্ন কোর্স গুলো, অর্থাৎ এই বিভিন্ন ধরনের যে কুকিং, যেমন হোটেল ম্যানেজমেন্ট যারা মানে করে, অ্যাকচুয়ালি এদের তো শেফ হয় না, এদের বিভিন্ন ধরনের সেক্টরে কাজ হয়। কিন্তু কুকিং এর যে কোর্স গুলো আছে, এই মেয়েদের যেমন আগেকার দিনে কি বলা হতো না, কোর্স গুলোকে ওই গৃহ গৃহ শিক্ষা বা এরকম কিছু একটা টাইপের কোর্স ছিল, কিন্তু এখন সেগুলোকে ডেভেলপ করে করে এগুলো নিয়ে আসা হচ্ছে। এরপরে আছে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশন মোস্ট ইম্পর্টেন্ট, জার্নালিজম, জার্নালিজম মোস্ট মোস্ট মানে একদম ইম্পর্টেন্ট। যত দিন যাবে, যত নিউজ বাড়বে, যত ভ্যাকেন্সি বাড়বে, জার্নালিজম কিন্তু কমবে না, জব ভ্যাকেন্সি কিন্তু কমবে না। কারণটা কি না জার্নালিজম কিন্তু প্রতিটা জায়গায়, প্রতিটা ঘটনার ক্ষেত্রে, প্রতিটা একদম মানে মুহূর্তে সব জায়গায় জার্নালিস্টদের দরকার হয়। এরপর আছে কি না রেডিও জকি কোর্স, সবাই জানো রেডিও জকি একদম মানে, যদি আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলি, কারণ নাম নেওয়াটা হয়তো উচিত হবে না ভিডিওর মধ্যে, তাও যদি আমি তোমাকে বলি, যেমন আমরা আরজে নীল, খুব পপুলার একজন, সে এখন রেডিওতে নেই, কিন্তু দেখেছো তাকে কি হারে কি পরিমাণ হিউজ 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 ইনকাম আছে। এরপরে আমরা আসছি কি না ফিটনেস অ্যান্ড নিউট্রিশন। তো তোমরা যে এরিয়াতে বসবাস করো এখন কি হারে জিম বেড়েছে দেখেছো, সব মডার্ন ইকুইপমেন্ট, সব মডার্ন তোমাদের মেশিনপত্র নিয়ে, ইউনিসেক্স জিম উইথ এসি, কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও তুমি যদি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করো, নিউট্রিশনিস্ট হতে পারলে তুমি হয়ে যাবে কি না ডায়েটিশিয়ান। ডায়েটিশিয়ান প্লাস তোমার যদি জিমের ওনার হও, তাহলে ইনকামটা বুঝতেই পারছো কত পরিমাণ ইনকাম হচ্ছে। এরপরে আসছি ডিজিটাল আর্ট অ্যান্ড পেন্টিং ওয়ার্কশপ, মানে এখন ফোনে বা ল্যাপটপে বা ট্যাবে যে ডিজিটাল আর্টগুলো হয়, এবং কি এই আর্টগুলো বাইরে ডলার হিসাবে বিক্রিও করা যায় বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন কোম্পানিতে এই কাজগুলোতে নিয়ে এখন অনেক চর্চায় রয়েছে। রয়েছে কি না ফরেন ল্যাঙ্গুয়েজ ক্লাসেস, এখন বিভিন্ন ধরনের হচ্ছে আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছি,
বা যে ইনস্টিটিউটগুলো শেখাচ্ছে বা যারা টিচার বা যে ইনস্টিটিউটগুলো শেখাচ্ছে তাদের একটা আর্নিং রয়েছে। এবং তুমি যদি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখো, সাপোজ তুমি একটা আমেরিকান ল্যাঙ্গুয়েজ শিখেছো বা ফ্রেঞ্চ তুমি শিখেছো, এবারে ধরো কলকাতায় কোনো টুরিস্ট এসছে আমেরিকা থেকে, তাদের কি দরকার হয় না, ট্রান্সলেটার দরকার হয়। সেই কাজটা তুমি পেতে পারো, পার ক্লায়েন্ট তুমি টাকা পাবে, কোনো মান্থলি ইনকাম নয়, একদম মানে হিউজ পরিমাণ ইনকাম। এরপর রয়েছে ফটোগ্রাফি, কি রয়েছে না, এখন যদি আমি শুধুমাত্র বিয়ে বাড়ি দিয়ে শুরু করি, পোস্ট ওয়েডিং, প্রি ওয়েডিং, ডেস্টিনেশন ওয়েডিং, বিভিন্ন অনুষ্ঠান যেমন অন্নপ্রাশন থেকে শুরু করে জন্মদিন থেকে শুরু করে সবকিছু কি হয় না, ডেস্টিনেশন এখন পার্টি হয়। এছাড়াও ড্রোন শট রয়েছে, সিনেমাটোগ্রাফি রয়েছে। মানে তুমি যদি একটা ক্যামেরা বা ভিডিওগ্রাফি শিখে বা ফটোগ্রাফি শিখে যদি একবার তুমি সেখানে এস্টাবলিশড হতে পারো, বুঝতে পারছো, যদি একবার তোমার রিনাউন্ডেড হয়ে যাও, তোমার যদি একবার একটা যদি তুমি তোমার ক্যাটালগ তৈরি করে নিতে পারো, কি পরিমাণ ইনকামের সোর্স রয়েছে। এরপরে আসছি যেটা মিউজিক প্রডিউশন কোর্স, মিউজিক প্রডিউশন কোর্স, বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম, তোমার টিভি চ্যানেল, বিভিন্ন সিনেমা, হলিউড থেকে শুরু করে বলিউড থেকে শুরু করে বিভিন্ন তোমার হইচই থেকে শুরু করে যে ওয়েব সিরিজ প্রভৃতি জায়গায় মিউজিকের কাজ শুরু করে। এছাড়াও নিজের কম্পোজিশন বানাতে পারো, নিজের কোম্পানি, কি হলে তুমি ফেমাস হয়ে গেলে, সাথে তুমি আর্নিংও করছো, মানে একটা তোমার ফেস ভ্যালু তৈরি হলো, প্লাস তুমি কি হলে না একটা আর্নিং, মানে একদম সলিড আর্নিং করছো। এরপরে আমরা আসছি কি না গভর্নমেন্ট জব। তাহলে এতক্ষণ আমরা কি বলছিলাম, ক্রিয়েটিভ কোর্স, এরপর আসছে গভর্নমেন্ট জব। কি কি আছে না, এসএসসি যদি দিতে পারি, কি হতে পারে, সিএইচএসএল, সিজিএল, সিপিও, এমটিএস। এরপরে আসছে ব্যাংকের চাকরি, এসবিআই, আরবিআই। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে পোস্ট অফিসের চাকরি, রয়েছে রেলের চাকরি, রয়েছে পুলিশের চাকরি, রয়েছে সেন্ট্রালে তোমার ফোর্সের চাকরি, যেমন তোমার আরপিএফ থেকে শুরু করে বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ সব। এরপরে রয়েছে কি না ইউপিএসসি, যেটা একদম মানে কি বলবো সম্মানের সাথে মাথা উঁচু করে বাড়ি থেকে নির্বাচিত তোমাকে তুলে নিয়ে যাবে, আবার তোমাকে বাড়িতে এসে দিয়ে যাবে, পয়সার সাথে সাথে সম্মান। আমাদের স্টেট গভর্নমেন্টের রয়েছে ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, এই যে চাকরিগুলো। এছাড়াও তোমার ছোট ছোট চাকরিগুলো রয়েছে, যেমন পিও, ক্লার্কশিপ, অ্যাসিস্ট্যান্ট, বোঝা গেল। এছাড়াও সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসছি কিনা বিটেক করতে পারছি কি না এমবিবিএস করতে পারছি, বিভিন্ন ফার্মাসিস্ট হতে পারছি, তারপরে তোমার টেকনিশিয়ান হতে পারছি, প্যারামেডিক্যাল, মানে কত কোর্স বলবো, মোর দ্যান কোর্সেস রয়েছে। কিন্তু আমরা ভিডিওটার মধ্যে একদম যেগুলো একদম সলিড সলিড কোর্স, তোমাকে যদি আমার একটা আপকামিং একটা কোর্সের কথা বলি, যেমন কি ফিশারি কালচার, বিএফএসসি, ব্যাচেলার অফ ফিশারি সায়েন্স, যদি এই কোর্স তুমি করতে পারো, যে বিভিন্ন যখন এখন যে মৎস্য চাষ প্রকল্পগুলো চলছে, তুমি মাছ চাষের জন্য যে তুমি যে ট্রেনিং জায়গা বা তুমি যে ট্রেনার, এই যে এগুলো গভর্নমেন্টের জব হয়, বোঝা গেল। তাহলে আমরা আজকের ভিডিওতে যে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, বিষয়গুলো নিয়ে একবার তোমরা ভাবো, যারা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, যে কিভাবে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবে, কার কোন দিকটা ভালো লাগে। কি দেখো, সবার সবকিছু ভালো লাগবে এরকম নয়। আমরা এখানে মুষ্টিমেয় কয়েকটা কোর্সের নাম বললাম, এছাড়াও কেউ বাইরে থেকে কোনো কোর্স করতে পারো, ঠিক আছে। কিন্তু যে কোর্সগুলো বললাম এগুলোতে কিন্তু স্কোপ রয়েছে বলেই আমরা নির্ধারিত করেছি। এবারে কি না একবার তোমরা ভিডিওটা দেখো, দেখে নিজের মনের সাথে নিজেকে প্রিপেয়ার করো যে কি করলে ভালো হয়, বা আমার সাথে কথা বলো, বাড়িতে কোনো সিনিয়র দিদি দাদা থাকলে তাদের সাথে কথা বলো। যদি কোনো রিলেটিভ যেমন মামা, মেসো, মাসি, পিসি যদি কেউ থেকে থাকে যে যে ফিল্ডে রয়েছে সেই ফিল্ডে আমার ভালো লাগে, সেই ফিল্ডটাকে নিয়ে একটু চর্চা করো। এবং লাস্টে বলবো কি না, এই যে কলেজের ভর্তির যে প্রোটোকলটা, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, ব্রেনওয়্যার, অ্যাডামাস, ম্যাকআউট, তারপরে তোমার স্টেটের বাইরে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, যাদবপুর ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটির যে যে এন্ট্রান্স এক্সাম, যেমন যদি আমি ধরো ডাব্লিউবিজেই ইঞ্জিনিয়ারিং এর জন্য, জেই মেন্স, জেই অ্যাডভান্স, আইআইটি লেভেল, নিট হয়ে গেল, জেন পাস, ইউজি, তোমার এএনএম, জিএনএম, ইচ, মানে তোমার কি বলবো, এত 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 তোমার কাছে স্কোপ রয়েছে। পরীক্ষা দাও, নিজে ভাবনা চিন্তা করো কি করবে, স্টাবলিশ হও, নিজের স্বপ্ন পূরণ করো। এই আজকে তাহলে আমাদের ভিডিওটা এই অবধি, ঠিক আছে। যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করো, বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এর পরবর্তীকালে আমরা আরো ইনফরমেশন নিয়ে আসবো ভিডিওতে, তাহলে তোমাদের সেটা নোটিফিকেশনে জানতে সুবিধা হবে। বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং যে বন্ধু স্ট্রিম নিয়ে খুব কনফিউজড তার সাথে শেয়ার করো অবশ্যই, কারণ তার কিন্তু কাজে লাগবে তোমার সাথে যেতে। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।